নিজেকে শেষ করে দিলেন ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্য। বাড়ি থেকেই মিলল ঝুলন্ত দেহ। মঞ্চে দাঁড়িয়ে রূপম ইসলাম বললেন, চরম পদক্ষেপ নিলেন বাংলার ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস। ফসিলস ব্যান্ডের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন তিনি। দীর্ঘদিন মঞ্চে পারফর্ম করেছেন বেসিস্ট হিসেবে। রবিবার দিন ইন্ডিয়ান মিরর স্ট্রিটের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ। মৃত্যুকালীন বয়স হয়েছিল 48 বছর। 2000 থেকে 2018 সাল পর্যন্ত টানা 18 বছর ধরে ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। রবিবার কল্যাণীতে শো ছিল ফসিলস ব্যান্ডের, আর তার মাঝেই খবরটা আসে। জানা যাচ্ছে চন্দ্রমৌলির ব্যান্ডের অপর এক সদস্য তথা তার বর্তমান ব্যান্ড সঙ্গী ছিলেন মহুল চক্রবর্তী। এদিন তিনি প্রথম চন্দ্রমৌলির দেহটি দেখতে পান। সূত্রের খবর, চন্দ্রমৌলি নাকি সেদিন তাকে দেখা করতে ডেকেছিলেন বাড়িতে। পরবর্তীতে মহুল চক্রবর্তী পুলিশ ও প্রতিবেশীদের খবর দেন। সেই সময় পরিবারের কেউ ছিলেন না চন্দ্রমৌলির বাড়িতে। তারা সকলে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই বিষয়ে মহুল বলেন, বাড়িতে আসার আগে অনেকবার ফোন করার পরেও চন্দ্রমৌলি ফোন ধরেননি। ফলে স্বাভাবিকভাবেই ওর জন্য চিন্তা হতে শুরু হয়। আর বাড়িতে পৌঁছে চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। তার কথায় বাংলা সঙ্গীত জগতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। মহুল চক্রবর্তী গোটা ঘটনাটি সম্পর্কে পুলিশকে জানিয়েছেন। এদিকে অস্বাভাবিক মৃত্যুর পর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তবে ইতিমধ্যে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, মানসিক অবসাদে ভুগছিলেন বেসিস্ট চন্দ্রমৌলি। গত কয়েক বছর ধরে ভুগছিলেন অর্থনৈতিক সংকটে। পরিবারের তরফেও জানানো হয়েছিল যে ডিপ্রেশনের জন্য তার চিকিৎসা চলছিল। তবে চন্দ্রমৌলি সুইসাইড নোটে কাউকে দায়ী করেননি। প্রাথমিকভাবে এমনটাই জানাচ্ছে পুলিশ। ফসিলসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ঘটনাটি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না অনুগামীরা। 1976 সালের 5ই জুন জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রমৌলি। যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পেয়েছিলেন আকর্ষণীয় চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে তিনি সঙ্গীত চর্চা শুরু করেন। 2000 থেকে 2018 সাল পর্যন্ত তিনি ছিলেন জনপ্রিয় ফসিলস ব্যান্ডের সক্রিয় সদস্য। তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন যুব সমাজের কাছে। এমনকি একটা সময় ফসিলস ব্যান্ডের গায়ক রূপম ইসলাম জানিয়েছিলেন, চন্দ্র যদি ব্যান্ড ছেড়ে দেন তাহলে তিনি আর ফসিলস রাখবেন না। তবে 2018 সালে নিজের স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ফসিলস ছেড়ে দেন চন্দ্রমৌলি। বর্তমানে চন্দ্রমৌলি গোলক এবং জম্বি কেস কন্ট্রোল নামক দুই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলির আকস্মিক মৃত্যুতে শোকাহত ফসিলস সদস্যরা। রবিবার দিন কল্যাণীতে শো ছিল তাদের। চন্দ্রমৌলির মৃত্যুর খবর পাওয়ার পর ব্যান্ডের ম্যানেজার তথা রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত সমাজ মাধ্যমে লিখলেন, 15 বছরের বেশি সময় ধরে চন্দ্র আমাদের সঙ্গে কাজ করেছিল। তিনি আরও লিখলেন, ব্যান্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। ব্যান্ডের সব সদস্য ভেঙে পড়েছেন। কিভাবে শো করবেন তারা জানি না। রবিবার সন্ধ্যায় কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসবে অনুষ্ঠান ছিল ফসিলসের। আর সেদিন সন্ধ্যায় ঘটে যাওয়া প্রাক্তন বেসিস্টের আকস্মিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা ফসিলস ব্যান্ডকে। অনুষ্ঠান শুরুর আগে বর্তমান ফসিলস ব্যান্ডের সদস্যরা স্টেজে থমথমে মুখে এসে দাঁড়ান। আর এরপর মাইক হাতে শোনা যায় প্রথম কথা বলেন গায়ক রূপম ইসলাম। তিনি জানান, 21 বার এই মঞ্চে আমরা অনুষ্ঠান করেছি। তার মধ্যে 16 বার যিনি আমাদের সঙ্গে ছিলেন তার ছবি পেছনের স্ক্রিনে রয়েছে। প্রাক্তন সদস্যের স্মৃতিচারণ করেই সেদিনের অনুষ্ঠান করেছেন ফসিলস ব্যান্ড। তাদের সহযোগিতা করেছেন দর্শকেরাও।